আমরা ইউজুয়ালি কিন্তু এটা বলে থাকি যে চিত্রগুপ্তের খাতায় সমস্ত কিছু লেখা হচ্ছে। কি লেখা হয়? আমরা ভালো করলে স্বর্গে যাব, আর খারাপ করলে নরকে যাব। তো এই চিত্রগুপ্তের এর একটা সায়েন্টিফিক বিশ্লেষণ আছে। আমার মনে হয় চিত্র মানে কি? চিত্র আর গুপ্ত মিলিয়েই তো চিত্রগুপ্ত হয়েছে। চিত্র মানে কি? পিকচার, ছবি। আর গুপ্ত মানে কি? যেটা হিডেন। তো সেক্ষেত্রে আমার সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে আমার চিত্রগুপ্তের খাতার লেখা। আমার সাবকনশিয়াস মাইন্ডে আমি কতটা নিজের কাছে নিজে ক্লিয়ার, নিজের বিবেক কি বলছে যে কাজটা করছি, যে ওয়েতে চলছি, সেই ওয়েটা ঠিক কি না, চিত্রগুপ্তের খাতায় লেখা নয়। নিজের মনকে জিজ্ঞেস করুন, নিজের মনের কাছে নিজে ক্লিয়ার থাকুন। আর চিত্রগুপ্তের খাতা, সেটা আমরা বিশ্বাস করি, আসলে কিন্তু আমাদের নিজেদের সাবকনশিয়াস মাইন্ড কি বলছে, কি করছে, বিবেকটা হচ্ছে মেন। বিবেককে কন্ট্রোল যদি করতে পারেন বা বিবেককে যদি পরিষ্কার রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাকে চিত্রগুপ্তের জন্য ওয়েট করতে হবে না। আপনি জানেন আপনি ঠিক কোথায় যাবেন বা কোথায় পৌঁছবেন আফটার ডেথ। তো সেক্ষেত্রে বলবো, নিজের আনকনশিয়াস মাইন্ড বা নিজের বিবেককে ক্লিয়ার রাখুন, দেখবেন আর কোনো কিছুর দরকার হবে না। চিত্রগুপ্তের হিসাব নিকাশের দরকার হবে না। নিজের কাছে নিজের ক্লিয়ার পিকচার আপনি রাখুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে আপনি ঠিক করছেন না ভুল করছেন, যেটাই করছেন নিজের বিবেককে জিজ্ঞেস করুন। নিজের বিবেক যদি ক্লিয়ার থাকে, আপনি কিন্তু ঠিক মানুষ, পরিষ্কার মানুষ হিসাবে লাইফ লিড করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।